বাবা অপু, কোথায় চলেছিস? এলো ঘোষাদের মাঠে ধান কাটতে যাচ্ছি মা। আমাদের মাঠে ধানগুলো তো পড়ে আছে, তোর বাবা একা একা ধান কাটছে। লোকের মাঠে গিয়ে কি হবে শুনি? বাবার সাথে থেকে তো একটু সাহায্য করতে পারিস নাকি? হ্যাঁ, আহা কত ঢং! বলোই না নিজের ছেলে তাই এমন করছো। আমি কি আর কিছু বুঝি না ভেবেছো? ভালো মন্দ খাবার সবই তো তাকে আগে দেবে, আর কাজের বেলায় আমাকে আগে যেতে হবে। মা মরা ছেলের এই তো জ্বালা। ছেলেটাকে আমি কত ভালোবাসি, আরো বোঝেই না। কই রে মহেশ, বাড়ি যাবি না? সূর্য যে একদম মাথার উপর চলে এলো। আর কিছুটা কাটা হোক না, তারপর যাচ্ছি। তুই একা ধান কাটছিস, তোর বড় ছেলেকে তো আনতে পারতিস, সুবিধা হতো। আর কিছুদিন যাক, এখন তো অনেকটা ছোট আছে, আর একটু বড় হোক, সেই তো কিছুদিন পরেই সমস্ত কিছু ওদেরকেই দেখতে হবে। কই গো গিন্নি, তাড়াতাড়ি ভাত বাড়ো, খিদেতে পেট জ্বলে গেল তো। হ্যাঁ গো, তুমি তাড়াতাড়ি স্নান করে এসো, আমি ভাত বাড়ছি। অপু কোথায় গো? তাকে তো দেখতে পাচ্ছি না। সে ঘোষেদের মাঠে ধান কাটতে গিয়েছে। লোকের জায়গায় যাওয়ার আবার কি দরকার ছিল? হ্যাঁ, আমাদের ধানগুলো তো পড়ে আছে, আমার সঙ্গে যেতে পারতো তো। আমিও তো সেই কথাই বলেছিলাম, আমার কথা কি আর শুনবে? বাহ বাহ বাহ, এই তো হয়। যার মা না থাকে তার কথা কে আর ভাবে বলো? বাবা তুমিও, হ্যাঁ, আমার কথা একবারও মনে পড়লো না? বাহ, ভালো 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 ভালো। বাবা তুই ভুল বুঝছিস বাবা, এই সবে তোর কথাই মাকে জিজ্ঞাসা করছিলাম। আয় বস বস, তোর মা এক্ষুনি তোর জন্য ভাত বেড়ে আনছে, তুই বস। ও আমার মা না, সৎ মা। সৎ মা আবার মা হয় নাকি কখনো? হ্যাঁ হ্যাঁ রে অপু, আমি কি তোর সঙ্গে খারাপ ব্যবহার করেছি যে তুই বারবার মনে করিয়ে দিচ্ছিস যে আমি তোর সৎ মা? এতে আবার বোঝাবুঝির কি আছে? সৎ মা তো সৎ মাই হয়, নিজের ছেলের বেলায় ভালো মন্দগুলো দেবে, আর পড়ে থাকলে তবে হবে আমার, তাই না? আমার আবার রোজ রোজ এসব অশান্তি আর ভালো লাগে না। তুই তুই কি চাইছিস বলতো বাবা? তোমাদের মতো আমারও একসঙ্গে থাকতে আর ভালো লাগে না, বুঝলে? আমার জায়গা জমি ভাগ করে দাও, আমি আলাদা হয়ে যাই। হ্যাঁ, এইসব কথা বলতে তো লজ্জা করে না? আমি এখনো বেঁচে আছি, আমি মরে গেলে তারপর যা ইচ্ছা তাই করিস, তবে এখন নয়। ওইটাই তো ভয়, তুমি মরে যাওয়ার আগে আবার দেখো না সব সম্পত্তি ভাইয়ের নামে লিখে দাও কিনা। এই বলে অপু ওখান থেকে গট গট করে চলে যায়। ছেলেকে এমন ভাবে দেখে বাবা মার কপালে চিন্তার ভাঁজ দেখা দেয়। এভাবে কেটে যায় কিছুটা দিন। কিছুদিন ধরে গ্রামে এক নতুন উপদ্রব শুরু হয়েছে। হঠাৎ হঠাৎ বাড়িতে ডাকাতি হচ্ছে আগে থেকে জানি। সকালবেলা লিলিমা দরজা খুলে দেখলো একখান কাগজ পড়ে আছে। লিলিমা সেটা তুলে নিয়ে পড়তে শুরু করলো। আজ আমরা তোদের বাড়িতে ডাকাতি করতে আসব। বাড়িতে যা সোনা দানা রয়েছে তা ভালোই ভালোই আমাদের হাতে তুলে দিস। হ্যাঁ, আর মনে রাখিস, যদি কোনো রকম চালাকি করার চেষ্টা করেছিস তাহলে ফল ভালো হবে না কিন্তু। ওগো ওগো শুনছো? এই দেখো আমাদের কি সর্বনাশ হলো গো। কি হলো আবার? কি হলো? সকাল সকাল এত চেঁচামেচি করছো কেন? এই দেখো ডাকাত সর্দার চিঠি পাঠিয়েছে। হ্যাঁ, বাড়িতে যা সোনা দানা রয়েছে তা সব বার করো। অল্প কিছু বাড়িতে রেখে বাকি সব লুকিয়ে রেখে আসতে হবে।
এরপর মহেশ আর তার গিন্নি মিলে ঘরের সমস্ত সোনাদানা এক জায়গায় জড়ো করলো। একসাথে এত সোনাদানা দেখে অপুর চোখ দুটো লোভে চকচক করে উঠল। আমাদের এত সোনাদানা ছিল, আমাকে আগে বলনি তো। এতে আবার বলা বলির কি আছে? না বললে তো আর আমি জানতেই পারতাম না। হ্যাঁ, সবকিছুই তো শুভকেই দিয়ে যেতে, তাই না? তুই 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 ভুল ভাবছিস বাবা। এখন এসব ভাববার সময়ও নয়। ডাকাতরা আসার আগে এগুলো কোথাও লুকিয়ে রাখতে হবে। যদি দারোগা বা লেঠেলকে খবর দেওয়া হয়? চুপ চুপ চুপ, একবারও এই কথা মুখে এনো না। পর্দার পাড়ায় যে ডাকাতি হয়েছিল, ওরা আগে থেকে দারোগাকে জানিয়ে রেখেছিল বলে ওদের একজনকেও জীবিত ছাড়েনি। সবাইকে পুরো কচু কাটা করেছিল। পুরো যাওয়ার থেকে কিছু ঘরে রাখো, এটুকু দিয়ে ওদেরকে সন্তুষ্ট করে বাকিগুলো লুকিয়ে রাখতে হবে। কোথায় যাচ্ছ বাবা? এগুলো লুকিয়ে রাখতে যাচ্ছি। আচ্ছা, আমিও যাব। তুইও যাবি মানে? তুমি যদি ওগুলো কোথাও লুকিয়ে রাখো আর তারপরে ভাইকে দিয়ে দাও, আমারও তো দেখার অধিকার রয়েছে। হ্যাঁ, তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, হায় হায়। আমি বুঝি না ভেবেছো? হ্যাঁ, আমাকে ফাঁকি দিয়ে সব আত্মসাৎ করার ধান্দা। বাবা, এগুলো নিয়ে কোথায় লুকাবে বলে ঠিক করলে? আশেপাশে কোথাও রাখলে হবে না, দূরে কোথাও লুকাতে হবে। মানে? চল জঙ্গলে যা। এরপর ওরা দুজনে নৌকো চালিয়ে জঙ্গলের দিকে যেতে লাগলো। বাবাকে যদি এখন নদীতে ফেলে দিই, হ্যাঁ, এর আগের ভাইকে দিতে হবে না। তাহলে তাহলে সব সোনাদানা আমার হবে, শুধু আমার। তাড়াতাড়ি চল বাবা, কি এত ভাবছিস? দুজনে একটা গুহার সামনে এসে দাঁড়ালো। অপু চারিদিকটা ভালো করে দেখলো। আশেপাশে আরো অনেক গুহা আছে, তবে গুহাটি দেখতে অনেকটা বাঘের মুখের মতো। অনেকটা সময় পরে দুজনে গুহার ভেতর থেকে বেরিয়ে বাড়ির দিকে রওনা দিল। সর্দার, ওই দেখো বাপ বেটা ফিরছে। নৌকো থেকে যখন দুজনে নামলো তখন সন্ধ্যা হব হব। তখন খেয়া ঘাটে কেউ কোথাও নেই, চারিদিক থমথম করছে। হঠাৎ কয়েকজন লোক এসে ওদের দুজনকে ঘিরে ধরলো। এতক্ষণে ওরা বুঝতে পেরেছে নিশ্চয়ই ডাকাতেরা সন্দেহ করেছে যে ওরা অন্য কোথাও সোনাদানা লুকিয়ে রেখে এসেছে। এই রে বেটা, কি ভেবেছিলি সব সরিয়ে ফেলবি আর আমরা কিছু টেরও পাবো না? না 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 সর্দার, না। আমি 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 ওপারেতে আমার দিদির বাড়িতে গিয়েছিলাম। চুপ কর, মিথ্যে কথা বলার আর জায়গা পাসনি। ওপারে তো শুধু ঘন জঙ্গল। তোর দিদির বাড়ি কোথায় রে? এই বেটা, তুই বলতো সোনাদানা সব কোথায় লুকিয়ে এলি? আমি কিছু জানি না বাবা। বাবা তো বাক্সটা জঙ্গলের মধ্যে নিয়ে গেছিল। সব সব তুই কি কথা বলছিস? চুপ কর, চুপ কর। জানিস না তুই কি বলছিস? তুই বেড়াকে আচ্ছা করে দে তো। ওর ছেলে বলছে ও জঙ্গলের মধ্যে সব লুকিয়ে রেখে এসেছে, আর ও বলবে না? বল, কোথায় লুকিয়ে রেখেছিস বল। বলবো না, বলবো না, আমি আমি কিছুতেই বলবো না। অনেক মারার পরেও মহেশ মুখ খুলল না। কিছুক্ষণ মার খাওয়ার পর ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ল। দাঁড়া 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 দাঁড়া, আর মারিস না। এবার যে বেটা মরে যাবে। বেটা মনে মরেই গেছে? হ্যাঁ, এ আর তো নড়ছে না সর্দার। এ বেটা সত্যিই মারা গেছে রে। আরে বেটা, মরবি মর, মরার আগে সোনাদানা কোথায় রেখেছিস বলবি তো? হ্যাঁ, এই বেটা সব জানে সর্দার। ওকে দু এক ঘা দিলে সব জানা যাবে। বিশ্বাস করো, আমি কিছুই জানি না। ওকে মারতে হবে না, ছাড়। দেখে তো মনে হচ্ছে ও কিছুই জানে না। কাল যে কৃতদাসের জাহাজটা ছাড়বে, ওকে ওখানে বেচে দিয়ে আসবো। আমায় ছেড়ে দিন, আমি সত্যি কিছু জানি না, কিচ্ছু জানি না। পরের দিন ডাকাতরা অপুকে নিয়ে কৃতদাসের জাহাজে বেচে দিয়ে আসলো। এভাবে দেখতে দেখতে 40টা বছর কেটে যায়। এই তো এইখানে ছিল। এই কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল? এই গুহাটা এখানে ছিল তো। কি মানে
কয়েকদিন ধরে অর্পণ এ পথে কাঠ কাটতে যাওয়ার সময় দেখছে একজন পাগল জঙ্গলে চারিদিকে ঘুরছে আর কি যেন একটা খুঁজছে, আর আপন মনে কিছু যেন বলছে। দেখে মনে হয় বহুদিন কিছু খায়নি। দেখে অর্পণের খুব মায়া হলো। এই যে আপনি আপনি কি খুঁজছেন? তোকে 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 বলবো কেন? হ্যাঁ, যা যা বাবা, পালা এখান থেকে তুই। আচ্ছা বাবা, বলতে হবে না। দেখে তো মনে হচ্ছে অনেকদিন কিছু খাওয়া হয়নি। আমার সাথে আমাদের বাড়িতে আসুন, কিছু খাওয়া দাওয়া করে আসবেন। নয় না না না, আমি যাবো না, আমি যাবো না। এই তুই তুই এখান থেকে যা, যা তো, যা 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 যা। অনেক বোঝানোর পর অর্পণ পাগলটাকে তাদের বাড়িতে নিয়ে এলো। কতদিন বাদে এত ভালো খেলাম। এটা কার ফটো? কার ফটো এটা? দেয়ালে টাঙানো? ও, ওটা ওটা তো আমার দাদুর ফটো। তাহলে তাহলে তুই? আগে আমার বাবার নাম শুভ দাস। ও তো আমার ছোট ভাই রে। আজ আমার বাপের জন্য এই অবস্থা। হ্যাঁ, তুমি তুমি তাহলে আমার জেঠু? হ্যাঁ রে, হ্যাঁ রে, হ্যাঁ রে, হ্যাঁ। বাবার মুখে অনেকবার তোমার কথা শুনেছি। তুমি আর দাদু নাকি ডাকাতের হাতে মারা পড়েছো। না রে, না রে, না। সেদিন সোনা দানা লুকিয়ে বাড়ি ফিরছি, এমন সময় ডাকাতেরা আমাদেরকে ধরে ফেলে। তারপরে ডাকাতরা আমাকে কৃতদাসের জাহাজে বিক্রি করে দেয়। কিছুদিন পর জাহাজে গিয়ে থামলো এক ভিন দেশে। সেখানে আমাকে কৃতদাস হিসেবে বিক্রি করে দেয়। সেখানে কি নির্যাতন! ঠিক মতো খেতে দিত না। মানুষকে ওরা মানুষ বলে ভাবে না রে। কি যে হয়েছে! আমি যে পাপ করেছি, তার শাস্তি আমি এতদিন ধরে পেয়েছি। তারপর বহুবার ওখান থেকে পালানোর চেষ্টা করেও ধরা পড়ে গিয়েছি। তুই কি ভেবেছিলে পালিয়ে যাবি আর আমরা জানতেও পারবো না? এরপর যদি পালানোর চেষ্টা করেছিস তাহলে তোকে জানে মেরে দেবো। এরপর বহু চেষ্টার পরে অবশেষে আমি পালাতে সক্ষম হই। তারপর এই মালবাহী জাহাজে করে এখানে এসে পৌঁছাই। আর সেসব সোনাদানাগুলো তাহলে কি ডাকাতেরা নিয়ে গেছিল? না না, সেসব সোনাদানা আজও জঙ্গলের এক গুহাতে লুকানো আছে। আমি অনেক খোঁজার পরেও সেই গুহাটা চিনতে পারছি না। কেমন দেখতে ছিল সেই গুহাটা? অনেকটা বাঘের মুখের মতো। ও, বাঘা গুহা। তুই চিনিস নাকি? আরে চিনবো না আবার? কাঠ কাটতে গিয়ে কতবার দেখেছি। অনেক দিন হয়ে গেছে তো, তাই আর আগের মতন দেখতে নেই। আমাকে একবার নিয়ে চল ওই গুহাতে। হ্যাঁ, তুমি চলো চলো, তাই চলো। আজ রাতে তাহলে আমরা দুজনে গিয়ে সব সোনা দানা বের করে আনবো। হ্যাঁ, রাতে দুজনে মিলে বেরিয়ে পড়ল পূর্বপুরুষের জমানো ধন উদ্ধার করতে। কিছুক্ষণ পর নদী জঙ্গল পার হয়ে অবশেষে একটা গুহার সামনে এসে ওরা দাঁড়ালো। জেঠু, এই সেই বাঘা গুহা। হ্যাঁ হ্যাঁ, এই তো সেই গুহা। এখানে বাবা আর আমি কবে সব সোনা দানা লুকাতে এসেছিলাম। চল 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 ভিতরে চল। কোথায় লুকানো আছে আমি সব জানি। চল চল চল। বাক্সটা খুলতেই চারিদিক আলোতে ঝলমল করে উঠল। এই সেই বাক্স যার জন্য আমার বাবাকে ডাকাতের হাতে মরতে বাধ্য করেছিলাম। যদি সেই দিন আমি বলতাম সত্যি পিসির বাড়ি গিয়েছিলাম, তাহলে আজ হয়তো বাবা বেঁচে থাকতো। এই সোনার লোভে আমি পিতৃ হত্যা করেছি। চাই না এই সম্পত্তি চাই না।
নে, এই সম্পত্তি শুধু তোরই প্রাপ্য, তুই নে এগুলো নে। আমি আমি আসি রে, আমি আসি। তুমি তুমি কোথায় যাচ্ছ? আমি আর এই পাপী মুখ নিয়ে ঘরে ফিরবো না রে, বাকিটা জীবন যেভাবে হোক কাটিয়ে দেব। জেঠু, জেঠু, যা হয়ে গেছে তা তো হয়ে গেছে, আর তো ফিরে পাওয়া যাবে না। যে কটা দিন বাঁচবে না হয় তোমার নিজের ভিটেতেই থাকো।